আসসালামু আলাইকুম। বিদা ৫৪ বছর ধরে ঘুমাইছিল। ৫৪ বছর একটা দেশের বয়স। সেই বয়সে বিদার কার্যক্রম কী ছিল? এই যে বিনিয়োগ বোর্ড, তারা যে এখন এই যে মিস্টার আশিকুর রহমান কত সুন্দর একটা প্রেজেন্টেশন দিছে। আশিকুর রহমান মানুষ, আর এর আগে যারা কাজে ছিল, আগে যারা দায়িত্বে ছিল, ওগুলো মানুষ ছিল না নাকি? এগুলো সব দানব ছিল। যাই হোক, ইতিহাস সবাই আমরা জানি মোটামুটি, কিন্তু ৫৪ বছরের ইতিহাসে এই কাজ হয় নাই। এই ৫৪ বছরের মধ্যে তো বিএনপি ৩ বছর ছিল দায়িত্বে, মানে ৩ বার ১৫ বছর। এই ১৫ বছরের শাসন আমলে তারা এই জিনিসটা তৈরি করতে পারে নাই। এর কারণ কি? আমরা কি আমরা কিছু বুঝি না? আমাদের কিছু আমাদের মাথায় যেটা আছে এটা গোবর। ওনারা রাজনীতি করে, ওনারা সব ঘিলু, ঠিক আছে না? তো তোমাদের সমস্ত রাজনৈতিক ইস্যু যদি দাদাদের পরামর্শ অনুযায়ী চলতে হয়, তাইলে এই দেশে রাজনীতি করার কি দরকার? হ্যাঁ, এই বিদা যদি আরও ২৫ বছর ৩০ বছর আগে থেকে যদি সক্রিয় হতো, দেশের পরিস্থিতি ভালো করতে পারতো। ওই যারা আছে না মুক্তিযোদ্ধা, হ্যাঁ, এরা এই স্লোগান দেয় পক্ষে শক্তি বিপক্ষে শক্তি, তারা যদি দেশে ভালোই চালাইতো, তাহলে আমরা প্রবাসীরা এই প্রবাসে ইয়া গো মাসা, এটা কি জন্যে? আমরা দালালের হাতে সর্বস্ব দিয়ে তারপরে সর্বহারা হইয়া তারপরে বিদেশে থাইকে আবারও এখন লুটপাট করার টাকা, লুটপাট করার অর্থ যোগান দেই। হ্যাঁ, এই জন্য আমাকে মাথায় বুদ্ধি কম। আমরা এটা তো মানি যে আমাকে মাথায় বুদ্ধি কম, কিন্তু বিদা এই ৫৪ বছরে কি করছে? আর এই যে স্বৈরাচার শয়তান পলাইছে, এখন সব কার্যক্রম করতে আছে, তাইলে এদেরকে তো কাজ করতে দিতে হইবে নাকি? তো কথা একটাই ফাইনাল, ইউনূস সাহেবরে কীভাবে রাখা যায়, তারে কীভাবে রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বে রাখা যায়, সেই প্ল্যান পরিকল্পনা করতে হবে। দেশে নির্বাচন করুক আর যা কিছু করুক, আমরা প্রবাসীরা প্রবাসে থাকতে চাই না। এই নিয়ে ট্যাক্সি চালাই, ক্লিনারের কাম করি, লেবারি করি, কনস্ট্রাকশনের কাম করি, এই সেই বাল সাল যা কিছু করি, এটা দেশে করবো, সমস্যা কোথায়? ঠিক আছে না? দেশে যাইয়ে এগুলো করতাম, অসুবিধা কি? এখন খবর পাই বিভিন্ন কোম্পানিরে দেশে কোম্পানি করতে দেয় না, না দিয়া হেডা আবার চলে যায় ভিয়েতনামে, অমুক দেশে তমুক দেশে। ওই দাদাদের কাছ থেকে গ্রিন সিগন্যাল আসে না, আর আমাদের দেশের গোমাশা। তো এইটা হইলে তাহলে তো দেশে রাজনীতি করার দরকার নাই। জনগণের লাগে প্রতারণা আর মিথ্যাবাজি ছাড়া যদি হাতে কিছু না থাকে, তাইলে তার মাঠে নামার কোনো দরকার নাই। দাদু, গাট্টি বস্তা গোল করো, ঠিক আছে? আমাদের মতন যারা ওই কৃষক শ্রমিক আছে, ওরাই দেশ চালাইবে, অসুবিধা নাই, ঠিক আছে?